যারা ১৯তম নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন, যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য। যেহেতু আমি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে এখন চাকরিরত অবস্থায় আছি, সুতরাং ভাবলাম আমার যারা ছোট ভাই অথবা আমার যারা সিনিয়র যারা এখনো চাকরি পান নাই, আমি ভাবলাম যে আমার অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি তাহলে তাদের সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আরো সহজ হবে। দেখেন, আমি কিন্তু খুব একটা পড়াশোনা করছি এরকমটা কিন্তু না। অনেকে কিন্তু ১৬ ঘন্টা বা ১২ ঘন্টা ১০ ঘন্টা পড়াশোনা করে। আমি কিন্তু সেইটা করতে পারি নাই, বিভিন্ন কারণে করতে পারি নাই, টিউশনের কারণে বা আদার্স অনেক কাজ থাকার কারণে করতে পারি নাই। তো যারা আমার মতো হয়তো বা টিউশন করেন অথবা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, তাহলে তারা কিভাবে পড়াশোনা করবেন, তাদের জন্য আমি কিছু টেকনিকের কথা বলবো। এই জন্য মূলত ভিডিওটা করা। আপনি যদি একটা কাজ করতে পারেন যে আপনার আসলে কোন কোন জায়গায় সমস্যা, অর্থাৎ আপনি কোন বিষয়টা ভালো বোঝেন না, এইগুলো আগে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন। আমি কি করছিলাম, আমি একটা খাতা নিয়েছিলাম। খাতা নিয়ে আমি দেখছি যে আমি ইংরেজি টপিকে কোন কোন বিষয় টপিকটা আমার দুর্বল। যদিও আমি ইংরেজি থেকে আমি অনার্স মাস্টার্স করছি, তারপরে আমি দেখেছি যে আমার আসলে কোনো গ্রামার টপিকের উপর দুর্বল আছে কিনা। তারপর বাংলা আমি হাতে নিয়েছি। বাংলা নিয়ে দেখেছি যে আমি সমাস ভালো পারি কিনা, উপসর্গ ভালো পারি কিনা। তো এইগুলো আমি আসলে আমার যেগুলো একদম দুর্বল, আমি যে টপিকের ওপর সেই টপিকগুলো আগে আমি লিখে নিয়েছি। যেটা একদম দুর্বল, যে আমি এটা আসলে কোনোদিন পড়ি নাই, সেইটা আগে সেই কয়টা টপিকগুলো এক জায়গায় করছি। অবশ্যই শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস আছে সেটা নিয়ে বসবেন। তারপর আমি কি করছি, যে যেইগুলো আমি নাম শুনছি কিন্তু পড়ি নাই, মানে একবার দুইবার হইলে পড়ছি কিন্তু খুব একটা ভালো আমি বুঝি না, মানে মিডিয়াম বুঝি, এইগুলো একটা সিরিয়াল করছি। এবং লাস্ট যে সিরিয়াল করছি যে এইগুলা আমি পারি, যে এইগুলো আমার আর পড়ার দরকার নাই, বা পরীক্ষার আগের রাতে আমি একবার দেখে গেলে আমি পারবো, সে অথবা আমি পরীক্ষার আগে একদিন করে সময় দিয়ে দিলে আমি পারবো। তো সেইগুলো আমি টপিকগুলো আলাদা করছি। করার পর যেইগুলো টপিকটা আমি কোনোদিন শুনি নাই, পড়ি নাই, বুঝি নাই, ওইগুলো টপিক নিয়ে আমি পড়াশোনা শুরু করলাম। যখন দেখলাম আবার কিন্তু ওই একবারে সব নিব তা না, ওই আমি কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করছি। যে আমি যদি সমাস পড়ি, যদি সমাস আমি পারি না বা উপসর্গ পারি না, কিন্তু আমি আগে ওই বাংলা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে সমাস ইম্পর্টেন্ট কিনা বা আপনার উপসর্গ গুরুত্বপূর্ণ কিনা। যেটা গুরুত্বপূর্ণ সেইটা আমি যদি না পারি, সেইটা আমি লিস্ট করছি, করে আমি সেটা আগে সময় দিয়েছি। দেওয়ার পর কি হয়েছে, যে আমি যখন দেখছি যে না আমার এই দুর্বল টপিকগুলো আমার আর সমস্যা নাই, তখন কিন্তু আমার মনের ভিতরে একটা সাহস আসছে যে তাহলে তো আমার পড়ার বেশি নাই। এই যে সিরিয়াল করে করে, সময় দিয়ে দিয়ে, রুটিন করে করে এবং প্রশ্ন অ্যানালাইসিস করে যদি আপনি পড়তে পারেন, আমার বিশ্বাস যে না বুঝে না অ্যানালাইসিস করে পড়াশোনা কেউ যদি ১৬ ঘন্টা ২০ ঘন্টাও পড়ে, আর আপনি যদি সকালে ২ ঘন্টা আর রাতে ২ ঘন্টা, এই ৪ ঘন্টা পড়াশোনা করেন, আমার বিশ্বাস আপনি ১৯তম শিক্ষক নিবন্ধনে পাশ করবেন। আর আজকে ভিডিওটি বড় করছি না, যে আরো যদি ১৯তম নিবন্ধন শিক্ষক পরীক্ষার জন্য করে, যেমন ধরেন ইংরেজি বিষয়টা কিভাবে পড়বে বা বাংলা বিষয়ের জন্য কোন বইগুলো নিবেন, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে সামনের দিন থেকে আরো বেশি ভিডিও করব।